রুটিন মাফিক চলতে ভালো লাগে। সকালের রুটিনটা ঠিক রাখলে সারাদিন হাতে অনেক সময় পাওয়া যায় গুছিয়ে কাজ করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। তো আমার পরিবারে যেসব নতুন নতুন সদস্য আছে তাদেরকে দিয়ে রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমার পরিবারে যে নতুন সদস্যগুলো আছে, তো সেই সদস্যগুলোর একবার পরিচয় করিয়ে দিই। আর আমিও অনেকদিন হলো না এদেরকে একটুখানি পরিচর্যা করতে পারছিলাম না, কি বলো তো? তো ওই যে মেয়ের পরীক্ষা চলছিল, তাই গাছগুলো একটু পরিচর্যা করার মতো সময় পাচ্ছিলাম না। তো আজকে হচ্ছে রবিবার, তো মেয়ের হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে শনিবার, রবিবার একটু রেস্ট ছিল, তারপরে সোমবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে। তো রবিবারটা যে আমি কিভাবে সময় কাটাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কি করেছি জানো তো, চাল ধোয়া জলগুলো রেখে দিই, তারপরে এই গাছগুলো দিই। তো গাছগুলো দিই বলে খুব গাছগুলো না খুব তাড়াতাড়ি গ্রোথ হয়েছে আর খুব সুন্দর বেড়ে উঠেছে। তারপরে এই যে চলে এসেছি আজকে অন্য একটা ভিডিও শেয়ার করছি। ওই সংসারের সমস্ত বাসি কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া, মুছা, উঠোন ঝাড় দেওয়া, এইসব কাজগুলো দেখাই। তো আজকে ভাবলাম যে না, বন্ধুদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি। আর একই ভিডিও বন্ধুদের ভালো লাগে না দেখতে, তাই অন্য একরকম একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে আশা করছি ভালো লাগবে। তো আমি কিভাবে এরকম 15 দিন অন্তর অন্তর জলের বোতলগুলোকে কিভাবে পরিষ্কার করি দেখো। এইভাবে পরিষ্কার করে রাখি বলে আমার পুরানো বোতলও একবার নতুনের মতো চকচক করে। আর এই বোতলগুলো 3 বছর ধরে আমি ইউজ করছি, কেউ বুঝতেও পারবে না যে এগুলো অনেক দিনের পুরানো বোতল বলে। আমি এইভাবে পরিষ্কার করি জানো তো। বোতলগুলোর মধ্যে না আমি একটুখানি গরম জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল, তার সাথে একটু ভিম জেল লিকুইড দিয়ে ভালো করে বোতলগুলোর মধ্যে দিয়ে একটু হাফ জল দিয়ে বোতলে ঝাঁকিয়ে নিয়েছি। তারপরে বোতলের গুলোয় ব্রাশ ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করেছি, আর বড় ব্রাশ দিয়ে, যেগুলো বোতল পরিষ্কার করার। আর এখন এই যে একটু ব্রাশ দিয়ে, মানে দাঁত মাজার ব্রাশ দিয়ে সেটাই পরিষ্কার করছি। কি বলতো, ওই বোতলের মুখের গোড়ায় যে প্যাঁচ সিস্টেম থাকে, তো ওইগুলোতে তো নোংরা জমে থাকে, তো ওগুলো তো তার হাতে বা স্কচ বাড়ি দিয়ে ঘুষলে তার পরিষ্কার হবে না। তো তার জন্য আমি ওই যে দাঁত মাজার ব্রাশ দিয়ে সুন্দর করে বোতলের ঢাকনা চিপিগুলো, তারপরে বোতলগুলোর মুখগুলো ভালো করে পরিষ্কার করেছে। দেখো কোনটা নতুন বোতল কোনটা পুরোনো বোতল চিনতে পারছো? যদি পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা বোতল যখন যেন এই সদ্য যেন নতুন কিনে আনা হয়েছে। দেখো শুধু মাঝখানে এই যে একটা লাইট গ্রিন লাগছে, তো ব্লু, লাইট ব্লু, সেইটাই হচ্ছে নতুন। আর সবগুলো কিন্তু পুরানো, কিন্তু দেখে মনে হচ্ছে সবগুলোই নতুন, তাই না? তো আমি এইভাবে পরিষ্কার করি। তারপরে এই যে কটা জামা কাপড় ছিল, বাসি জামা কাপড়, সেগুলো তো আমার কাচতেই হবে। তো আমি হচ্ছে আমার সংসারের কাজটাকে না প্রতিদিন একটা একটা না রুটিন মাফিক কাজ করার চেষ্টা করি। প্রত্যেকদিন ভাবি এরকম করে আজকে এই কাজটা শুরু করব, তাহলে আমার কাজটা সময়ের মধ্যে হয়ে যাবে। আর একই রুটিন সব দিনে আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন হচ্ছে আলাদা আলাদা কাজ করার জন্য। তো স্কুলে যেমন জানো তো প্রতিদিন যেমন রুটিন অনুযায়ী বই খাতা নিয়ে আসতে হয়, সেই রকম রুটিন অনুযায়ী আমিও কিন্তু সংসারের কাজগুলো করি। তো আজকে এই যে বোতলগুলো পরিষ্কার করলাম, তারপরে জামা কাপড় কটা ছিল সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সংসারের যা বাসি কাজকর্ম সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর আজকে হচ্ছে রোদটা খুব বেরিয়েছে সকাল থেকে, দেখতে পাচ্ছ। আজকে রবিবার, তো রোদটা বেরিয়েছে। বিকেল হলে আবার বৃষ্টি হবে না কি জানি না। তো কিছুদিন হলো তো জানো তো কত দিন ধরে বৃষ্টি হলো, টানা 1 মাস। এই 2 দিন হলো রোদটা বেরিয়েছে। তো ভালো লাগছে রোদটা বেরিয়েছে, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে এখন আমি চলে এসেছি ব্রাশ করতে। তো ব্রাশ করতে এসে আবার দেখতে পেলাম চোখে পড়ে গেছে যে বেসিনটা নোংরা হয়ে গেছে। তো এই জন্য বেসিনটাও খানি ভাবলাম যে নোংরা হয়েছে অনেকদিন ধরে, আমার মেয়ে বলছিল নোংরা হয়ে গেছে মা পরিষ্কার করবে। কারণ আমি ওর পরীক্ষা চলছিল বলে আমি আর ওইসবে হাত দিই না। তো আজকে ভাবলাম যে কোনো কাজ নেই, রবিবার মানে তো জানো কত কাজের চাপ থাকে। রবিবার ভাবি যে ছুটির দিন, সেদিন হয়তো কাজ কম থাকবে, সেদিনই কিন্তু আমাদের বাড়তি কাজগুলো চোখে পড়ে যায়, সেগুলো করার দিন। তো ছুটির দিন হলো আমাদের গৃহিণীদের কোনো ছুটি নাই কাজে। তো এই যে দেখো এখন সুন্দর করে ব্রাশ মুখে নিয়ে এখন আমি এই যে বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর আমিও তো একদণ্ড বসে থাকার মতো বা দাঁড়িয়ে থাকার মতো সময় নাই, যেহেতু একলা সংসার, সেই জন্য সব
কাজটাকে সব দিকে সমানভাবে দায়িত্ব সহকারে করতে হয়। তো এইদিকে দেখো এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করি, কত সুন্দর লাগছে ওর দেখতে বলো তো। পরিষ্কার হয়ে গেলে সব জিনিসটা সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, যে সকল বন্ধুরা নতুন আজকে পরিবারে আসো, অনেক অনেক স্বাগত আমার পরিবারে। যদি বন্ধু হয় আমার একটুখানি উপকৃত হয়। তোমরা যদি আমার পরিবারে এসে ভালোবাসা দাও তাহলে আমি এই জীবনে এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো সম্ভব নয়। তারপরে দেখো আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি আর রান্নাটা করতে। তো আজকে রবিবার টিফিন হয়েছে, মেয়ের জন্য ম্যাগি বানিয়েছিলাম, ও ম্যাগি দিয়ে আর বাটার দিয়ে খেয়েছে, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। আর আমি খেয়েছি একটুখানি মুড়ি খেয়েছি, চিনি ভিজিয়ে মুড়ি খেয়েছি। তারপরে যে দুপুরে রান্নাটা করতে এসেছি, তো করলা দিয়ে আর একটুখানি আলু করলা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল টাইপের করেছি। আর ডাল করেছি, আর একটু পাঁপড় ভেজে দেবো মেয়ের জন্য। আর যা আছে ইলিশ মাছ, তো ইলিশ মাছটা সর্ষে ইলিশ করেছি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো রান্না বান্না সারা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। এখন এই যে এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো আমার গোপসোনাদেরকে আবার দুপুরবেলায় সেবা দিয়েছি, তো আম দিয়েছিলাম। যতদিন এখন বাজারে থাকবে আম দিয়ে আম এখন দিব আর কি, ততদিন বাজারে পাওয়া যাবে। তো এই যে জামা কাপড় যেগুলো মিলেছিলাম সেগুলো এখন তুলে নিয়ে এসেছি। তো সেগুলো এখন ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো এই জন্যই আমার সংসারের কাজটা আমি সবসময় রুটিন অনুযায়ী করি, জানো তো। রুটিন মাফিক চলতে ভালো লাগে। আর সকালে রুটিনটা যদি আমি ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে কাজটা করতে পারি তাহলে দেখবো পরে আমার ঘর গোছানো কাজের সময় অনেকটা পেয়ে যায়। তো এই যে এখন সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যাতে আমার বন্ধুরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে। দেখো সব জামাগুলো সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের তো জানো একলা সংসারে কত কাজ, সব ছোট বড় করে হাজার কাজ থাকে। সেই সব কাজগুলো টাইমের মধ্যে মেনটেন করতে হবে, আর সেগুলোই তো আমাদেরকে একটা একটা রুটিন করে নিতে হয় প্রত্যেক দিনের। যে এই কাজটা আজকে করলাম, সেই কাজটা এরকম করলাম, তাহলে কি বলতো আমাদের এই যে সংসার এত কাজের মধ্যে আমাদের অত পরিশ্রম বেশি হবে না। অল্প পরিশ্রমের মধ্যে আমি সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। তারপরে যে চলে এসেছি, যে বালিশের কভার টভার যেগুলো কেচেছিলাম খানিকগুলো সেগুলো শুকিয়েছে, সেগুলোই এখন আমি এই যে বালিশের কভারের মধ্যে ভরে দিচ্ছি। কি বলতো, রান্না বান্না শেষ করেও শান্তি নেই, যে চুপ করে বসে থাকবো সেইটুকু একদণ্ড উপায় নেই। এই যে এই বালিশের কভার গুলো না পরালেও নয়, তখন শুবো বা মাথায় দিব তখন এই বালিশগুলো বা দরকার হবে। তাই জন্য করে ওই রেস্ট করবো যখন, তার আগেই এগুলো কাজগুলো করে নিই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা, আমার যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর একটা লাইক একটা শেয়ার করে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। এইটুকুই আশা, এইটুকুই অনুরোধ করছি তোমাদের কাছে। তোমরা আমার পরিবারের সদস্য, তাই তোমরাকে আমি আমার মনের এবং দুঃখের কথা সবকিছুই শেয়ার করি। বুঝতে পারছো তো বন্ধুরা? তো এই জন্যই আমার এই ইউটিউবের প্ল্যাটফর্মে আসা। তো আমি একজন খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, আর একলা সংসারে আমাকে কত কাজ করতে হয় তোমরা জানো। যারা যারা আমার ডেলি ব্লগ দেখে তারাই তো বুঝতে পারো যে কত রকমের একা সংসারে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সম্পূর্ণভাবে সংসারের সমস্ত কিছু দায়িত্ব পালন করে চলি। আর ভিডিওটা এখানে শেষ, টাটা বাই।